আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি পিৎজা বানাবো। তার জন্য চিকেনগুলোকে কিউব করে কেটে নিয়েছি। এরপর 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, সামান্য গোলমরিচের গুঁড়া, একটুখানি টেস্ট সল্ট, সামান্য সয়া সস দিয়ে দিব, টমেটো সস দিয়ে দিব 1.5 চা চামচের মতো। তারপরে একটু মেখে নিয়ে চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম, তারপরে আমি সামান্য একটু চিনি অ্যাড করব, 1 চা চামচ একটু কম। পরে চিকেনটাকে ম্যারিনেশন করে রেখে দেবো কিছুক্ষণ রেস্টে। ততক্ষণে আমরা পিৎজার ডোটা রেডি করে নেব। এর জন্য একটা বলে 2 কাপ ময়দা, 1.5 চা চামচ ইস্ট, 3 টেবিল চামচের মতো চিনি, সামান্য পরিমাণ মতো লবণ, 10 টাকা দামের গুঁড়ো দুধের 2 প্যাকেট আমি এখানে দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা দিয়ে আমি ডোটাকে সুন্দর করে একটু মেখে নেব। তারপর আমি কুসুম গরম পানি দিয়ে ডোটাকে মেখে নেব, একটু সফট করে মেখে নেব। এখন আমি ডোটার উপরে একটু তেল মেখে দিয়ে ডোটাকে রেস্টে দিয়ে দিচ্ছি। এর জন্য চুলায় একটা গরম পানি পাতিল বসিয়ে দিয়েছি, চুলাটা অফ থাকবে। এর উপরে আমি পাত্রটা বসিয়ে দিব, দিয়ে তাওয়াল দিয়ে ঢেকে দিব। আচ্ছা, 1-2 ঘন্টা পরে আমি দেখে নিচ্ছি ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। অন্যদিকে আমি ভেজিটেবলগুলোকে কেটে নিচ্ছি। এরপরে আমি ডোটাকে আবার একটু মথে নিব। তারপর আমি একটা স্টিলের প্লেট নিয়েছি, এটাতে একটু অয়েল দিয়ে ব্রাশ করে নিব। এরপর আমি মথে রাখা ডোটাকে 2 ভাগে ভাগ করে নিব। আজকে আমি 2টা পিৎজা বানাচ্ছি, যার কারণে মোট ডোটাকে 2টা জায়গায় ভাগ করে 2 প্লেটে দিয়ে দিব। ডোটাকে সুন্দর করে ছাড়িয়ে প্লেটে, এরপর ডোটাকে একটু প্রেস করে করে আমি ছাড়িয়ে দিচ্ছি। এরপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে রুটিটার মাঝখানে একটু ফুটো করে দিচ্ছি। তারপরে টমেটো সস দিয়ে দিব, দিয়ে ছাড়িয়ে দিব। তারপর একটা কড়াইতে তেল দিয়ে দিব, তার মধ্যে চিকেনগুলোকে দিয়ে আমি একটু ভেজে নিব। এখন আমি একটু ঢাকনা দিয়ে দিব চিকেনগুলো সিদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে চিকেনটা ভাজা হয়ে গেছে। এখন আমি পিৎজার ডোতে সবকিছু দিয়ে দিব। এখন একটু মেয়োনিজ দিয়ে দিচ্ছি। মেয়োনিজটা পুরো রুটিতে সুন্দর করে মেখে নিব। তারপর একে একে আমি এখানে একটু চিজ দিয়ে দিব। ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিব। এখন হচ্ছে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে আর একটু চিজ দিয়ে দিচ্ছি। এখন আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি চুলায়, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে পিৎজাটা বেক করতে দিয়ে দিব। ঢাকনা একটা ফুটা থাকবে, ওটা একটা কাগজ দিয়ে সিল করে দিব। এরপরে ঢাকনাটা খুলে দেখছি পিৎজাটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে কেটে পরিবেশন করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি পিৎজার স্লাইসটা যখন উঠাচ্ছি তখন দেখতে কি লোভনীয় লাগছে।